আচ্ছা, আপনারা কি খ্রিস্টান ধর্মের ডেভিল বিশ্বাস করেন, যেটাকে ইসলামে খারাপ জিন হিসাবে জানা হয়? ঢাকার এই ব্যস্ত শহরে একটা পরিত্যক্ত চার্চের সত্যি একটা ঘটনা। চার্চের সঠিক ঠিকানা না হয় নাই বললাম, সে চার্চ এখনো পড়ে আছে। দরজা একটা ব্রিটিশ আমলের ভারী তালা আজও ঝুলছে। 30-50 বছরেও এ দরজা খোলা হয়নি। চারপাশে মজবুত উঁচু দেয়াল করে বন্ধ করা, দেয়ালের উপরে কাঁটাতারার বাধা দেওয়া যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। এই চার্চটা 1953 সালে নির্মিত। এই চার্চের দোতলা। এই চার্চের মালিক তার পরিবার নিয়ে নিচতলায় থাকতেন আর উপরতলায় প্রার্থনা করতেন। তারা অনেক ধনী ছিলেন। জানা যায় ব্রিটিশদের সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। এই চার্চে নাকি কি যেন হয়েছিল। এরপর থেকে তারা সেই চার্চ ছেড়ে চলে যায়। কোনো সঠিক তথ্য আজও পাওয়া যায়নি। তাদের সেখানে অনেক জমি থাকায় আগে থেকে তারা সেখানে একটা খ্রিস্টান স্কুল খুলতে চাইতেন। বর্তমানে সেই চার্চের পেছনে একটা খ্রিস্টান স্কুল আছে। মানুষের মুখে শোনা যায় তাদের সাথে যে সিস্টার ছিলেন তিনি সেই চার্চেই নিজেকে শেষ করে দিয়েছিলেন। কিন্তু সম্ভ্রান্ত ও ধনী পরিবার হয় তারা এই খবরটাকে দমিয়ে ফেলে। সেই সিস্টার বিদেশি ছিলেন। তাদের এক আত্মীয় ছিলেন যাকে তারা নতুন চার্চের জন্য নিজেদের সাথে নিয়ে এসেছিলেন। সিস্টারের সুইসাইডের কথা সত্যি নাকি গুজব সেটা কেউ জানে না, তবে অধিকাংশ মানুষ এটাকে গুজবে মনে করেন। এখন তারা চলে যাওয়ার পর সেই চার্চটি তালাবদ্ধ ছিল আর তাদের জমি দেখাশোনার জন্য 3 জন লোক রাখা ছিল। এরপর তারা দেশ ছেড়ে চলে যায়। তবে যুদ্ধের পর 1974 সালে তারা আবার দেশে ফিরে আসে। তখন তাকে থাকার জায়গা এবং দেশের পরিস্থিতি খারাপ থাকায় তারা সেই চার্চে থাকা শুরু করেন। কিছুদিন পরে ব্রিটিশ দম্পতি সেই স্কুলের জন্য অনুদান দেওয়ায় এবং পর্যবেক্ষণ করার জন্য তাদের বাসায় আসেন। তারা দোতলায় থাকেন। চার্চের দোতলায় থাকার সুন্দর পরিবেশ এবং চার্চ অনেক বড় হয় সেখানে অনেকগুলো রুম ছিল। 4 রাত থাকার পর ব্রিটিশ দম্পতির স্ত্রী পাগল হয়ে যায়। পুলিশকে তার বর্ণনা মতে এখানে কেউ একজন তাকে শেষ করার চেষ্টা করেছে। প্রথম দিন রাতে যখন তারা ঘুমাচ্ছিলেন তখন সে নাকি কাউকে জোরে জোরে শব্দ করে প্রার্থনা করতে শুনেছিলেন। তারা এটাকে তেমন সিরিয়াসলি নেননি। দ্বিতীয় দিনই একই কাজ হয়। তারপর তারা সেটাকে গুরুত্ব দেয়নি। তবে তৃতীয় দিন মেয়েটি রেগেমেগে হল রুমের দিকে যায় যেখানে প্রার্থনা করা হয়। যখন সে সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় দরজা বাইরে থেকে বন্ধ করা, একটা তালা ঝুলে আছে। সে একটু অবাক হলো। এরপর তার চোখের পলকে তালাটা নিজে নিজে খুলে গেল। সে একটু ভয় পেল, ভিতরে পা বাড়ানোর সাহস জোগায়। কিছুটা ভিতরে যাওয়ার পর হঠাৎ করে সে দেখতে পেল কয়েকজন সাদা কাপড় পরে প্রার্থনা করছে। সে মনে করলো হয়তোবা তারা সিস্টার হবে। সে একটু সংকোচ বোধ করলো। সে কেন তাদের প্রথমে দেখতে পেল না। এরপর সে ভাবলো হয়তো ঘুমের চোখে সে তখন দেখতে পায়নি। সে ঘুরে ফিরলে তারপর দরজার দিকে পা বাড়ালো। তখনই তার কানে সে প্রার্থনার কথাগুলো শুনতে পেল। হ্যালের ডেভিলদের মুক্তি দাও। যিশু, তুমি আমাদের আত্মাকে মুক্তি দাও। আমরা মানুষের রক্ত চাই। মাদার মেরি, তোমার পুত্রকে তোমার মুক্তি দিতে বলো। এগুলো শোনার পর তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে সামনে বাড়ানোর শক্তি পাচ্ছিল না। সে তার পবিত্র লকেটটি ধরে চোখ বন্ধ করে কয়েক পা সামনে বাড়ালো। সে সেসব ভয়ঙ্কর অস্বাভাবিক কথাগুলো শুনেই পা বাড়াচ্ছে। চোখ খুলে দেখতে পেল সে দরজার বাহিরে। এরপর সে দরজা বন্ধ করার জন্য যেই ঘুরে তাকায় সে দেখতে পায় সেসব সিস্টাররা 2টা বাচ্চাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারা বাচ্চার নাড়ি ভুড়ি নিয়ে টানাটানা করছে। সেইটা দিকে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সেসব জিনিসগুলো তার কাছে ভয়ানকভাবে ছুটে আসতে থাকে। সে পালানোর সাহস পায় না, ওখানে বসে পড়ে। এর মধ্যে ওইসব জিনিস যারা মূলত সিস্টারের মতো দেখতে ছিল তারা তেড়ে এসে তার পা টানতে শুরু করে। তারা যে মানুষ ছিল না সে তখনই বুঝতে পেরেছিল। তাদের শরীরের পচা মাংস এবং ঘা হওয়া ছিল, যেন শরীরটা কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে। হাতগুলো ছিল লম্বা। তারা স্বাভাবিক মানুষের থেকে অনেক লম্বা, 8 থেকে 9 ফুট উচ্চতা হবে। চেহারার আকৃতি ছিল জঘন্য, যেন কেউ তাদের চেহারায় হাতুড়ি মেরে থেতলে দিয়েছে। শুধু ভয়ানক বড় বড় দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু সঠিক সময় তার স্বামী সেখানে চলে আসে। কিন্তু এরপরও তাকে অনেকজন মিলে টেনে নিয়ে যেতে হচ্ছে। তার স্বামী তাকে ছাড়া আর কিছুই দেখতে না পেলেও তাকে যে টেনে নিতে চাচ্ছে সেটা খেয়াল করে। তিনি তার স্ত্রীর হাত টেনে তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠতে পারছে না। এরপর তারা আর কোনো মতে তার হাত থেকে ছুটে রুমে চলে আসতে চাইল। তার স্ত্রী হাঁটু গেড়ে বসে রক্তবমি শুরু করে। সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু ভাগ্য ভালো হয় তখনই ফজরের আজান শুরু হয় আর ডেভিল আবার শেষ হয়ে যায়। এরপর আর কোনো রকমে তারা ঘরে ফিরে যায়। এই গল্পটা প্রচলিত ছিল। এটাও পাবলিশ হয়েছে ময়মনসিংহ শর্ট স্টোরিজে। ডেভিল আওয়ার নিয়ে সম্পূর্ণ একটা কাহিনী আছে। আমি আশা করি 2-1 দিনের মধ্যে ডেভিল আওয়ার নিয়ে সেই কাহিনীটা আপনাদেরকে বলবো।
ততদিন সাথেই থাকুন। পরবর্তী গল্পের সাথে দেখা হচ্ছে।